আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা, আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইল আমার বড় শক্তি। স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রধান ছিল যে 1975 সালে অনুযায়ী 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। 2 নাম্বার ছিল হলো শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে, কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। 3 নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে, বাকি আছে 885। এখন হয়েছে কি, আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের এখানে কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিহাটে। এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওইটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, ওখানে যাওয়ার ওই করিডোরটা, কিন্তু ওই করিডোরটা ছিল কেবল পারপেচুয়াল মানে সারা জনমের জন্য, এটা আমাদেরই থাকবে। কিন্তু আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। এরা করছে নাকি এটা মাঝে মাঝে করে, আগে ছিল 1 ঘন্টা খুলতো 1 ঘন্টা বন্ধ করতো, তারপরে একবার 6 ঘন্টা খুলতো 6 ঘন্টা বন্ধ করতো, তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো। পরে লাস্টে বল এরা আবার 2010 সালে একটা চুক্তি করা হয়, এটারে বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় 24 ঘন্টা খোলা থাকবে, ইউজ করতে পারবো। কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে, ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই 0 লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে, 0 লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারে বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে 0 লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওরা ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে 2 ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি, কিন্তু আমাদের সেই বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে।